নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিম আর ময়দা দিয়ে একটি দারুণ মজার নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নাস্তা হয়তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন, কিন্তু আমি আজকে একটু অন্যরকমভাবে নাস্তা বানাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, আর দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। তবে একসঙ্গে সব জলটা দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যেতে পারে। দেখুন, একদম একটা সফট ডো আমি বানিয়ে নিয়েছি। এবার 1 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আবারও ভালো করে মেখে নিতে হবে, তাহলে ডোটা একদম সফট নরম হয়ে যাবে। এবার এটা রেস্টে রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে একটা পুর রেডি করে নেব। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও বানাতে পারেন। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার এসে গেছে। এবার পেঁয়াজটা আমি এরকম এক সাইডে সরিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিলাম ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ডিমটাকে এইভাবে ভেজে নিতে হবে। ডিম যখন একটু ভাজা হয়ে আসবে, তারপর পেঁয়াজের সঙ্গে ডিমটা একসঙ্গে মিক্স করে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি আরও 1-1.5 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রে আমি পুরটা তুলে নিচ্ছি। আর এইদিকে 20 মিনিট পর ডোটা আমি চেক করব। দেখুন কতটা সফট হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। আমি এই রকম সাইজে লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বড় কিংবা ছোট সাইজেও লেচি কেটে নিতে পারেন। সব লেচিগুলো আমি কেটে নিয়েছি। এরপর এইভাবে একটু রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। দেখুন, একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। সব লেচিগুলো রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এরপর একটা
থালা নিয়েছি, থালার মধ্যে একটা লেচি দিয়ে এইভাবে আমি হাতে করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেলুন পিঁড়িতেও বেলে নিতে পারেন। পাতলা করে এইভাবে বেলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পুর, যেটা আমরা প্রথমেই রেডি করে রেখেছিলাম। এরপর এইভাবে আমি একটু পুরটা সমান করে দিচ্ছি, তাহলে মুড়তে বেশি সুবিধা হবে। তারপর এইভাবে মুড়ে নিতে হবে, তবে খুব সাবধানে মুড়ে নিতে হবে, না হলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। দেখুন একটা রেডি হয়ে গেল। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা বানিয়ে দেখাচ্ছি। তারপর এইভাবে দেখুন বানিয়ে নেওয়ার পর সাইডগুলো এভাবে মুড়ে দিতে হবে, না হলে কিন্তু ভেতরের পুরটা বেরিয়ে যেতে পারে। দেখুন আরও একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে, এবার এইগুলোকে ভেজে নিতে হবে। সেই জন্য একটা প্যানের মধ্যে আমি আগে থেকেই সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইগুলো ভেজে নিতে হবে। যখন এক সাইডটা একটু ভাজা হয়ে আসবে তখন খুব আস্তে করে উল্টে দিতে হবে।
গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। সুন্দরভাবে ব্রাউন কালার এসে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেল গরম গরম ডিম আর ময়দা দিয়ে দারুণ সুস্বাদু একটি নাস্তা। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।